হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেভার এন্ডিং রাইড। আর চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে যাওয়া হচ্ছে ঝাড়গ্রাম। তো একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন টাইম হয়ে গেছে প্রায় 5:30। তো বেরোবো, একটু আলু ফটুক বেরোবো। অন্ধকার থাকতে বেরোতে চাইছি না, কারণ রাস্তায় কুয়াশা আছে, সেই কারণে। তো একটু আলু ফুটুক, তারপরে বেরোবো। আর রেডি হয়ে গেছি প্রায়, আর কিছু কাজ বাকি আছে, কিছু জিনিস বাইকে লোড করার আছে। তো সেগুলো করে নিয়ে একদম বাইকে বসে কথা হচ্ছে। তোমরা হয়তো ভাববে ব্লগের শুরুটা এখান থেকে কেন করলাম। ব্লগের শুরুটা এখান থেকে করার পিছনে কারণ হচ্ছে, গাড়িটা নিয়ে সকাল সকাল বেরিয়ে দেখলাম গাড়ির পিছন চাকা পাংচার। আর এত সকালে পাংচার এর দোকান খুলবে বলে আশা করিনি, বাট ভাগ্য ভালো ছিল। সো পেট্রোল পাম্পে গেলাম, পেট্রোল পাম্পে গিয়ে দেখলাম যে একদম খোলা আছে। তো যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই জানো কল্পনা পেট্রোল পাম্প। তো কল্পনা পেট্রোল পাম্পে অত সকালে যে পাংচার সারিয়ে দেবে আমি আশাও করিনি। বাট পাংচার রিপেয়ার করে একদম তোমাদের সঙ্গে প্রথম কথা ওই জন্য একদম ব্যারেজে, যে ব্যারেজটা আমার খুব পছন্দের। এই জায়গাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে রাখি যখন ব্যারেজ হয়ে যায়, বিকজ এই জায়গাটা আমার খুব খুব পছন্দের। আর তোমাদেরকে বলে রাখি, আজকের যে ট্যুরটা না, আজকে আমরা বেরিয়েছি ঝাড়গ্রাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি 1 নাইট 2 ডে ট্যুর। আজকে বেরিয়েছি, কাল ফিরবো। আর আজ প্রথম যাব, প্রথম যে জায়গাটা ভিজিট করব সেটা হচ্ছে বেলপাহাড়ি। এখনও পর্যন্ত টাই ঠিক করে রেখেছি, জানি না শেষ পর্যন্ত কোনটা ফার্স্ট দেখবো, বাট এখনও পর্যন্ত ঠিক করে রেখেছি বেলপাহাড়ি। আর দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স ওই 148 কিলোমিটার 150 কিলোমিটার পর্যন্ত মতো হবে। আর তোমার টাইম দেখাচ্ছে গুগল ম্যাপ 4 ঘন্টা। তো চলো, 4 ঘন্টা একটু বেশিই লাগবে, কারণ আমরা আরামসে যাবো ফটো তুলতে তুলতে, আর দাঁড়াতে দাঁড়াতে যাবো। আর মাঝেও কিছু স্পট আছে, সেগুলো দেখেই একেবারে বেলপাহাড়ি ঢুকবো। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আর আমাদেরকে সত্যি একটু সাপোর্ট করো, যাতে আমরা গ্রো করতে পারি। আর বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি দ্বারকেশ্বর ব্রিজে। আর নিচে যাচ্ছে দ্বারকেশ্বর রিভার। জল একেবারেই নেই, পুরো চর পড়ে গেছে। আর রাস্তার অবস্থা, রাস্তার কন্ডিশন যদি বলো, আমি বলবো খুব ভালো রাস্তার কন্ডিশন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে পুরো একদম কুয়াশায় ভর্তি রাস্তা। সো খুব বেশি জোরে বাইক চালাতে পারছি না। এখানটা তাও ক্লিয়ার, বাট যে জায়গাটা পেরিয়ে এলাম তখন অ্যাকচুয়ালি গোপ্রোটা অনও করেছিলাম, বাট ভিডিও সেরকম আসেনি, কারণ এত বেশি কুয়াশা ছিল। আর আমি এক্সপেক্ট করছি সামনেও বেশ ভালোই কুয়াশা থাকবে। খাতরা পেরিয়ে আমরা চলে এসেছি ঝিলিমিলি রানীগঞ্জ যে রোডটা আছে সেটাতে। আর এই রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর। আর এখন টাইম বলতে পারো প্রায় 9:30 হয়ে গেছে। আর সে কারণে দেখতেই পাচ্ছ 9:30তেও কীরকম কুয়াশা, মানে সকাল দিকে কীরকম কুয়াশা ছিল বুঝতেই পারছো। আর সেই কারণেই না দেরি হয়ে গেল অনেকটা। তো চলো, রোডটা খুব ভালো, বাইক চালিয়ে তো দারুণ এনজয় হচ্ছে। আর পটকাও পিছনে দারুণ এনজয় করছে। তো আমরা চলে এসেছি এই রানীগঞ্জ ঝিলিমিলি এই জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা এনজয় করার মতো রাস্তা। আর এই রাস্তাটা একটা জিনিস ফলো করলাম, এই যে বাম্পার দেখছো না, 1st, 2nd, 3rd, আর এই যে এটা একটা উঁচু মতো 4th, এইটাই প্যাটার্ন এই রাস্তাটার। মানে আমি অনেকটা রাস্তা ধরেই আসছি, তখন হয়তো গোপ্রোটা অন করিনি, বাট তোমাদেরকে দেখাবো বলে গোপ্রোটা অন করলাম। এই যে ম্যাপে দেখতে পাচ্ছ, এখনও বেশ অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। আর প্রথমে ভেবেছিলাম যে একদম সোজা যাবো বেলপাহাড়ি, বাট তারপরে ম্যাপে দেখলাম যে আরেকটা জায়গা আছে তালবেড়িয়া ড্যাম। তো সেখানটা ভিজিট করে তারপরে ঝিলিমিলি হয়ে একদম চলে যাবো বেলপাহাড়ি। ঝিলিমিলিতে ঢুকবো না, অন্য কোনো একদিন ঝিলিমিলি আসবো, সেটা একটা আলাদা ট্যুর হবে। ঝিলিমিলিকে একদম বাইপাস করে সোজা চলে যাব তোমাদের বেলপাহাড়ি। তোমাদেরকে সব কিছু দেখাবো, সেখানে ঘুরবো। এই দেখো এই বাম্পারগুলোর কথাই বলছি, 1, 2 অ্যান্ড এই দেখো 3, আর এটা একটু উঁচু 4। এটা একটা প্যাটার্ন এই রাস্তাটা। এটা বেশ অনেকটা রাস্তা জুড়ে আছে। ঝিলিমিলির বেশ কিছুটা আগের থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটাই গেছে তালবেড়িয়া ড্যাম। আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছিলাম। আর সেই রাস্তাটা একদম বলবো না যে পাকা রাস্তা, বেশ কিছুটা কাঁচা রাস্তা আর ভাঙা চোরাও ছিল। বাট এটুকু তো মানে তোমাকে মানে এটুকু অ্যাডভেঞ্চার না করলে মজা কি পেলে 2 হুইলারে এসে, তাহলে তো বাসে করেই যেতে পারতে।
বাইকে আসতে তালবেড়িয়া ড্যাম্পের একদম সামনে। আর যেহেতু 31 ডিসেম্বর এসে আমরা যখন পৌঁছেছি তখন 9টা সাড়ে 9টা হবে হয়তো, তো সেই সময়তেই দেখলাম পুরো একদম ভরে গেছে, একদম সবাই পিকনিকের জন্য রেডি হচ্ছে। যদিও সকালে কুয়াশা ছিল, তারপরেও ভিড় দেখে বোঝা গেল যে 31 ডিসেম্বর এখনও 31 ডিসেম্বরই আছে। আর নেক্সট দিনও 1 জানুয়ারি, তো এক্সপেক্ট করছি ওই দিনও ভিড় থাকবে। তো ফ্রেন্ডস, ফার্স্ট যে জায়গাটা ভিজিট করলাম এটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। চারধারটা প্রচুর সুন্দর, আর এই পুরো কুয়াশায় ভর্তি, তো সে কারণে পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা এসে এইখানকার এনভায়রনমেন্টটা পুরো এনজয়েবল, আর দারুণ এনভায়রনমেন্ট। তো আমরা তো এনজয় করছি। আর এই যে আমাদের বাইক, আর এই যে দেখতে পাচ্ছ সব রেডি। আর এই যে এইদিকে পটকা রয়েছে, আর এই যে ড্যাম। রাস্তাটা শুধু একটু খারাপ, খারাপ মানে একটু না, ভালোই খারাপ। তো এই হচ্ছে চারপাশটা। তো যারা ঝিলিমিলি যাচ্ছ বা বেলপাহাড়ি যাও, তো এইদিকে ঝিলিমিলি রোডটা হয়ে যদি বেলপাহাড়ি যাও, তো এই যে এই তালবেড়িয়া ড্যামটা অবশ্যই ভিজিট করুন। খুব দারুণ জায়গা। আর এখানে ফিস্টও হচ্ছে আজকে, যেহেতু 31, অনেকেই এসছে এখানে ফিস্ট করছে। এই যে দেখতে পাচ্ছ চারপাশে, তো চারপাশটা খুব সুন্দর। আর বোটিংয়েরও মনে হয় ব্যবস্থা আছে, বাট আমাদের কাছে তো এখন এত সময় নেই, আমরা বেরোবো। আর বেলপাহাড়ি যাবো বলে বেরিয়েছি, তো এখানে অত টাইম ওয়েস্ট করা যাবে না, জাস্ট জায়গাটা ভিজিট করে নিলাম। জায়গাটা কিন্তু সত্যি দারুণ, দারুণ জায়গাটা। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি তালবেড়িয়া ড্যাম থেকে, আর এরপরে একদম সোজা যাবো বেলপাহাড়ি। একটু ঠান্ডা লাগছে ওয়েদারটা, আর এই দিকটা যেহেতু তোমার ড্যাম্পের সাইড না, জল আছে, সেই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। তো এখানে পিকনিক করার জন্য গাড়ি টাড়ি অনেক কিছুই আসছে, তো যদি ওয়ান ডে পিকনিকের কোনো প্ল্যান থাকে তোমরাও এখানে আসতে পারো, ভালো জায়গা। আর তোমার পুলিশ প্রোটেকশন দিয়ে বেশ ভালো, মানে দেখতে রাস্তায় যাওয়ার সময় হয়তো দেখতেও পাবে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে, সব কিছুই রয়েছে একটু ভেতরের দিকে, বাট ওয়ান ডে পিকনিকের জন্য বেশ ভালো জায়গা। এই হচ্ছে সেই মোড়টা যেখান থেকে আমরা লেফট সাইডে নিয়েছিলাম, আর বাঁ দিকে চলে যাচ্ছে ঝিলিমিলি, আর রাইট সাইডে আমরা দুর্গাপুর থেকে এলাম। তো এই জায়গাটা গোপ্রোটা অন করতে ভুলে গেছিলাম যখন ঢুকেছিলাম, সেই কারণে বেরোবার সময় দেখিয়ে দিলাম। আর এই কিছুটা সামনে গিয়ে আবার আমাদেরকে লেফট সাইড নিতে হবে, গুগল ম্যাপ তো তাই বলছে। পুরনো প্রাচীন দুর্গা মন্দির আছে, তো সেটা সবার আগে ভিজিট করব। ম্যাপ তো দেখাচ্ছে লেফট সাইডে হবে, এই তো পেয়ে গেছি সাইনবোর্ড। তো লালজল কেভ লেফট সাইড নিতে হবে গুগল ম্যাপ অনুযায়ী, এই তো তার মানে এটা বাঁ দিকে যেতে হবে। তো চলো বাঁ দিকে এগোনো যাক। বাহ, ঢালাই রোড আছে। আমি তো এক্সপেক্ট করছিলাম যে বেশ কিছুটা ঢালাই রাস্তা আসার পর তারপরে একটুখানি কাঁচা রোড, সেটা পার করেই আমরা পৌঁছে গেছিলাম লালজল কেভ। আর এটা বলে রাখি এখানে কি জায়গাটা কিন্তু নির্জন টাইপের, মানে লোক সেরকম যে খুব জনবহুল তা নয়। আর আরেকটা প্রবলেম হয়েছিল, সেটাও তোমাদের জানিয়ে রাখি, আমি হয়তো এই জায়গাটা ভিডিওতে ইনক্লুডই করতাম না। তার কারণ হচ্ছে লালজল কেভ বা পাহাড়ে যখন আমরা যাই গড়দাসিনী হিল, তো পাহাড়ে ওঠার যে ভিডিওগুলো ছিল না, সেগুলো ছিল পটকার ফোনে। আর জানি না কী কারণে পটকার ফোনের প্রত্যেকটা ভিডিও করাপ্টেড, তো সেই কারণে আমরা ওই ভিডিওগুলো দিতে পারিনি। বাইক কি এখানে রাখবো? আমাদের বুকিং ছিল। এখানে হ্যাঁ আমরা দুর্গাপুর থেকে আসছি।
বেলপাহাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় বেজে গেছিলো 11টা। অনেকবার দাঁড়িয়েছিলাম আর রাস্তায় ছিল প্রচুর কুয়াশা, সেই কারণে তো আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে চলে আসি, দুর্গা হোমস্টে, যেখানকার বিষয়ে মানে কি বলবো, মানে এতটাই ভালো সেটা মুখে মানে বলে বোঝানো যাবে না। আপনারা গেলে অবশ্যই আমি সাজেস্ট করব ওখানে থাকতে পারেন। রেটটাও খুব রিজনেবল, 31st-এও 1000 টাকা করেই লেগেছিল, মানে ওটাই ওদের রিজনেবল রেট, তো আলাদা কোনো বেশি কিছু চার্জ করেনি। হোমস্টেতে ঢুকেই খিদে পেয়ে গেছিলো খুব জোর, কারণ মাঝে আমরা দাঁড়িয়ে শুধু 2-3 বার চা খেয়েছি, ব্যাস, ভারী কিছু খাওয়া হয়নি। সে কারণে 11টা বেজে গেছে, তাই আসার সঙ্গে সঙ্গেই প্রথমেই আমরা যেটা বলি যে আমাদের জন্য টিফিনটা রেডি করে দিতে, আর তারাও প্রায় খুব জোর হলে 10 মিনিট, 5 মিনিট না 10 মিনিটের মধ্যে লুচি তরকারি সব রেডি করে একদম আমাদের সামনে এনে দেয়। আর ফটাফট খেয়ে, কারণ আমাদের তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আমাদের ট্যুরটা পুরোটাই ছিল আনপ্ল্যান্ড, কোনো প্ল্যান ছিল না। যাওয়ার কথা ছিল রাঁচি, 3 দিনের ট্যুর ছিল, সেটাকে একদিনে মানে 2 days 1 night ট্যুর বেলপাহাড়ি ঝাড়গ্রাম। মানে আজকে এসছি, আজকে অলরেডি একটা বেলা শেষ হয়ে গেছে, বাট আমাদেরকে বেলপাহাড়ি কমপ্লিট করতে হবে, বেলপাহাড়ি পুরো সার্কিটটা আজকে কমপ্লিট করতে হবে। কাল সকালে উঠবো, কাল সকালে উঠে প্রথমেই বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম যাব, আর ঝাড়গ্রামের সার্কিটটা কমপ্লিট করে বাড়ি ফিরবো। তো বেশ অনেকটা মানে রাস্তাও বলতে পারো, বেশ অনেকটা সময়ও লাগবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে একটু ফ্রেশ হই একদম বেরো। সো বন্ধুরা, ফাইনালি বেরোচ্ছি দুর্গা গেস্ট হাউস থেকে সাইট সিনের জন্য। তো আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ওয়াটারফল। ফার্স্ট দেখতে যাবো ওয়াটারফল, ঢাঙ্গি কুসুম ওয়াটারফলের যে নাম শুনেছো না তোমরা, বিখ্যাত ঢাঙ্গি কুসুম ওয়াটারফল, তো ওখানে যাচ্ছি ফার্স্ট ওটা ভিজিট করব। তারপরে কাঁকড়াঝোর যাব, কাঁকড়াঝোর হয়ে ঘুরে চাকাডোবা যে রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা হয়ে আসবো, ওখানে লালজল কেভ দেখব, ঠিক আছে, খান্দারানি লেক দেখব। তো অনেকগুলো স্পট আছে এখানে, তো চলো ঢাঙ্গি কুসুম দিয়ে আগে স্টার্ট করি, তারপরে বাকিটা দেখা যাবে। সাথে থাকো ভিডিওটা আর দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বেলপাহাড়ি বাজার। তো বাজার দেখে একদম কেউ বলবে না যে এটা কোনো এক সময় এখানে মানে জঙ্গলমহলে এলাকা ছিল, সেটা একদম মাথাতেই আসবে না। তো একদম দারুণ রাস্তা, আর গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে যে 800 মিটার, দেখেছো এক্ষুনি তো গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে যে 800 মিটার মতো যাওয়ার পর আমাদেরকে টার্ন লেফট করতে হবে। তো আমার মনে হচ্ছে কি যে রাস্তাটা ধরে এলাম এক্স্যাক্ট ওই রাস্তাটা দিয়েই যেতে হবে হয়তো, কারণ আমরা তো বাঁ দিক থেকে এসছি, মনে হয় ওই রাস্তাটা ধরেই যেতে হবে। তো দেখি, আর তখন অ্যাকচুয়ালি দরকার ছিল যে ব্যাগপত্রগুলো নিয়ে না ভিজিট হতো না, আদারওয়াইজ একেবারেই হয়ে যেত। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ি সাইট সিন করতে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটা বেশ অনেকটা বড় হতে চলেছে, তার কারণ আমাদের প্ল্যানিংটা ঠিকঠাক ছিল না, বুঝতেই পারছো তোমরা, হঠাৎ আগের দিনের প্ল্যানিং। তো একদিনে বেশ অনেকটা আমরা জায়গা আমাদেরকে ঘুরে দেখতে হতো বেলপাহাড়ি, তারপরে পরের দিন সকালবেলা ঝাড়গ্রাম, তো সেই কারণে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আর ভিডিওটা অ্যাকচুয়ালি 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি আমরা বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম করেছিলাম। ভিডিওটা দিতে এত দেরি হলো, তার কারণ হচ্ছে ভিডিওটা দেবো কি দেবো না সেটা ভাবছিলাম, কারণ ভিডিওটার সঙ্গে একটা মানে আমাদের সঙ্গে একটা খারাপ জিনিস হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে পটকা পুরো গর্দাসিনী হিল, তারপরে লালবাবা কেভ, সেই জায়গাগুলো যখন আমরা পাহাড়ে উঠেছিলাম, তো পুরো ভিডিওটা ছিল পটকার ফোন থেকে। তো ওই যে চিপটা আছে না, ওটা করাপ্ট হয়ে যায়, ফলে ফাইলগুলো করাপ্ট হয়ে যায়, আমি খুলতেই পারছিলাম না। তো পাহাড়ের উপরের ভিডিওগুলো কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আর এই কারণেই বারবার ভাবছিলাম যে ভিডিওটা বানাবো না বেলপাহাড়ি বা ঝাড়গ্রামের। তো বাট দেখলাম যে এত মানে অনেক কিছু শ্যুট করা আছে, বাট শুধু ওই একটা কি দুটো কারণের জন্য ভিডিওটা না বানালে জিনিসটা ঠিক হবে না। তো সেই কারণে ফাইনালি বানালাম, আর আবার নিশ্চয়ই কোনো একদিন যাব, তো তখন আরও ভালো করে সেটার ওপর ব্লগ আসবে। তো ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা দেখতে থাকো, আর যে বেলপাহাড়ি সাইট সিন আছে সেগুলো এনজয় করতে থাকো।
দুর্গা লজ থেকে বেরিয়েই প্রথম আমরা যে জায়গাটা দেখতে আসি সেটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। আর সেটা খুব জোর হলে 5 থেকে 10 মিনিটের রাস্তা বাইকে, দুর্গা লজ থেকে ঘাগড়া ওয়াটারফলস। তো এসেই দেখি ওখানে চারধারে প্রচণ্ড ভিড়, কারণ 31st। হচ্ছে তারাফিনি ড্যাম। এখানে জিজ্ঞেস করলাম, ম্যাপেও দেখাচ্ছে তারাফিনি ড্যাম এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার মতো, হার্ডলি 5-10 মিনিট লাগবে, রাস্তা একটু খারাপ আছে। তো এখানে অ্যাকচুয়ালি এত ভিড় থাকে না, এত ভিড়ের কারণ হচ্ছে ওই একটাই, আজ 31st, কালকে 1 জানুয়ারি, তো লোকজন ফিস্ট করছে সেই কারণে। তো চলো তারাফিনি ড্যাম উদ্দেশ্যে বেরোই, দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাপোর্ট করলে তবেই আমরা গ্রো করতে পারবো। বারবার ওই একটাই জিনিস তোমাদের কাছে চেয়ে থাকি। তো এনজয় হচ্ছে বন্ধু, সকালবেলা ঠান্ডায় ভালো এনজয় হয়েছে। এখন অতটা ঠান্ডা নেই, এখন আবার গরম লাগছে উল্টে, কারণ রাইডিং গিয়ার্সগুলো পরে আছি, তো সেই কারণে ভালো রকম গরম লাগছে, আর কিছু না। পটকা তো ঠান্ডাও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না, দুটোতেই খুব অসুবিধা হয়। এখন বলছে আবার গরম করছে, তো এই হচ্ছে সমস্যা। এরপরে আমরা চলে আসি তারাফিনি ড্যাম। আর তারাফিনি ড্যাম্পে এসে চারধারের যে সৌন্দর্য না, সেটা দেখে একদম মুগ্ধ হয়ে যায়। ড্যামটা যে খুব বড় তা নয়, কিন্তু এত নিস্তব্ধতা, এত ওখানকার মানে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা বলে বোঝানোর মতো নয়। আর ড্যাম্পের চারপাশ ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে গর্দাসিনী হিলের উদ্দেশ্যে। তো ভাই বেরিয়ে গেলাম, তারাফিনি ব্যারেজ থেকে বেরিয়ে গেলাম। আর এখন যাব, এখানে জিজ্ঞেস করলাম, এখানে খাদরানি লেক বললো খুব ভালো জায়গা, তো ওখানে যাব খাদরানি লেক। আর ওখান থেকে একটা পাহাড় আছে, হিলটপ আছে, সেখানে যাব। নামটা ঠিক অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক উচ্চারণ হচ্ছে না। তিনজনকে জিজ্ঞেস করলাম, তিনজন 3 রকমের বললো, তো সেখানে তোমাদেরকেও নামটা বলছি না, ঠিক আছে। তো হিলে পৌঁছাই, ওখানে গিয়ে দেখাবো যে হিলটার প্রপার নেমটা কি। ওইখানে এই যে এটা হচ্ছে গদ্রাসিনী পাহাড় বা গদ্রাসিনী হিল। তো তাহলে ওটাই আগে দেখে নিই, ওটা আগে পড়ছে খাদরানির থেকে। তাহলে গদ্রাসিনী হিলটা আগে দেখে নিই, তারপরে খাদরানি দেখতে যাবো। প্ল্যানে চেঞ্জ, প্রচুর চেঞ্জ। ফাইনালি আমরা চলে আসি গর্দাসিনী হিল। আর তারাফিনি ব্যারেজ থেকে গর্দাসিনী হিলের দূরত্ব হচ্ছে মোটামুটি ধরে রাখো 15 থেকে 16 কিলোমিটার, আর সময় লেগেছিল মোটামুটি 40 মিনিট মতো। আর এই যে ভিডিও ফুটেজগুলো দেখছো, এটা হচ্ছে পাহাড়ে ওঠার আগে পর্যন্ত কিন্তু আমার গোপ্রোর দিকেই শ্যুট হচ্ছিল। কিন্তু পাহাড়ে ওঠার পর না কি, আমি হেলমেটটা গরম লাগছিল, সে কারণে হেলমেটটা খুলে রাখি আর পটকার ফোন থেকে পুরো শ্যুটটা করি। আর যেটা বললাম যে পটকার ফোন থেকে শ্যুট করার প্রত্যেকটা ভিডিও করাপ্টেড হয়ে যাওয়ায় পাহাড়ে উঠে আমরা যে পাহাড়ের উপরে যে এনজয় করেছিলাম না, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর পাহাড়ের উপর থেকে যে ভিউ, সেটাও ছিল একদম মানে একদম এত সুন্দর না, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। দেখাবার প্রচণ্ড ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্য সাথ দিল না। যদি আবার বেলপাহাড়ি যাই, গর্দাসিনী হিলের উপরে উঠবো আর তোমাদেরকে সেই ভিউ অবশ্যই দেব, কথা দিলাম। নামার পর গুগল ম্যাপে সার্চ করে দেখি যে খাদারানি লেক ঠিক এক্স্যাক্ট যেতে গেলে কতটা সময় লাগতে পারে। তো যখন আমরা দেখি যে রাস্তা হয়ে এসেছি, আমাদেরকে সেই রাস্তা হয়ে ব্যাক করে আবার যেতে হবে।
আর আরেকটা রাস্তা আছে, সেটা পুরো অফ রোড, সেটা দিয়েও যাওয়া যেতে পারে। সেটা 2 কিলোমিটার মতো রাস্তা, আর সময় লাগবে 10 মিনিট। এই রাস্তাটা গুগল ম্যাপে ভরসাতে যাওয়াটা ঠিক হবে কি হবে না আর এটা বুঝতে পারছিলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম হিল টপে যাওয়ার পর, তারপরে আবার নেমে আসি সেই কারণে। তো ওখানকারই লোকাল একজন গাইডকে জিজ্ঞেস করি, তো সে বলে সামনে যে ভিডিওতে গাড়িটা দেখতে পাচ্ছ না, যে ওই গাড়িটা খাদারানি লেক যাচ্ছে, তো আমরা যদি ওর পিছন পিছন যাই তো ইজিলি পৌঁছে যাব। তো দেখলাম এটা তো রিস্ক কম, কারণ অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে ওখানে টাওয়ার আসছিল না ভালো, তো গুগল ম্যাপকে ঠিক ভরসা করতে পারছিলাম না। তো সেই কারণে ওই গাড়ির পিছু পিছু এগোতে থাকি। একদম অফ রোডিং, তোমরা ভিডিওয়ে দেখতে পাচ্ছ, মানে অফ রোডিং করার শখ থাকলে এই রাস্তাটা ইউজ করো, একদম দারুণ পরিমাণে অফ রোডিংয়ে এনজয় পাবে। আর 10 থেকে 12 মিনিট লাগবে খাদারানি লেক যেতে গাডাসিনি হিল থেকে। আদারওয়াইজ রাস্তা দিয়ে গেলে বেশ অনেকটা টাইম লাগবে তোমাদের। এইভাবে নেচারের মধ্যে দিয়ে 10-15 মিনিট অফরোডিং করার পর একদম মানে আমরা পৌঁছে গেছিলাম খাদারানি লেকের সামনে। তো আর এই খাদারানি লেক সম্বন্ধে বা এর সৌন্দর্য সম্বন্ধে বলার কিছু নেই, তোমরা জাস্ট এনজয় করো দ্য বিউটি অফ। মিনিট কাটিয়েই আমাদের বেরিয়ে পড়তে হয় নেক্সট গন্তব্যের জন্য। তার কারণ হলো তখন বেলা 3:30 বেজে গেছিলো। তো আর বেশিক্ষণ যদি ওখানে কাটাতাম তাহলে নেক্সট স্পটটা দেখা হতো না। আর নেক্সট স্পটটা ছিল ঢাঙি কুসুম ওয়াটারফল, আর সেটার ডিস্টেন্সও বেশ অনেকটা। সেই কারণে আমরা 5-10 মিনিট থেকেই বেরিয়ে পড়ি লেক থেকে সোজা আমাদের আজকের লাস্ট গন্তব্য ঢাঙি কুসুম ওয়াটারফলের উদ্দেশ্যে। খাদারানি লেক থেকে ঢাঙি কুসুম ওয়াটারফলসের ডিস্টেন্স প্রায় 22 থেকে 23 কিলোমিটার। আর এতে সময় দেখাচ্ছিল গুগল ম্যাপ 45 মিনিট, বাট আমাদের লেগেছিল 1 ঘন্টা মতো, কারণ রাস্তাটা খুবই আঁকা বাঁকা। রাস্তার পুরো এনজয় নিয়েছিলাম। বাট একটা জিনিস বলবো যে এই একটাই জায়গা বেলপাহাড়িতে যেটা আমরা গিয়ে বেশ হতাশ হয়েছিলাম। তার কারণ হচ্ছে এখানে ওয়াটারফল একেবারে ছিলই না, মানে জলের একটা সরু ধারা বইছিল। আর এতটা রাস্তা আসার পর এটা দেখবো এটা এক্সপেক্ট করিনি। বাট রাস্তার বিউটি খুব সুন্দর, হয়তো ওয়াটারফলও বর্ষাকালে গেলে হয়তো আমরা জল দেখতে পাবো। বাট আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে বেশ হতাশই হয়েছিলাম। আজকের দিনের পুরো বাইক রাইড কমপ্লিট। আর আমাদের বাড়ি থেকে মানে অর্থাৎ দুর্গাপুর থেকে বেরিয়ে একদম বেলপাহাড়ি পৌঁছে এখানকার সাইট সিন করে পুরো জিনিসটা কমপ্লিট করলাম। আর কিলোমিটার দেখাচ্ছে 230 কিলোমিটার, মানে অল টোটাল সাইট সিন মিলিয়ে। পটকা খেতে বসে খিদে পেয়ে গেছে। আর তোমরা লাঞ্চের টাইমটা শুনলে অবাক হয়ে যাবে। এই দেখো, লাঞ্চের শুনে লাভ নেই, দেখো 4:40। এই দেখো 4:40, ধরো দেখা যাচ্ছে না, এই 4:40। হ্যাঁ ঠিক আছে, 4:40। তো ফাইনালি খাওয়া চলে এসছে, আর ওয়েট করতে পারছি না। দুপুরে লাঞ্চের পর একদম ঘুমিয়ে পড়ি আর একদম নিচে নামি ডিনার করতে। ডিনারে ছিল রুটি আর চিলি চিকেন, বাট সেসব ভিডিও সব পটকার ফোনে ছিল, সে কারণে একটাও দিতে পারলাম না। আর আমাদের এই ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো সবাইকে বলছি ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।